কত দাম লাগবে আপনার 20 টাকা? সারাদিনে কেমন কামাই করেন? সারাদিনে 500 টাকা। আন্দাজি কই না বাড়ায় কই। আপনি যখন মেম্বার ছিলেন তখন এটা করেন না, কারণ কি? সেই কাঙ্ক্ষিত নিগোয়ারি ইউনিয়নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিয়ে আসছি আপনাদেরকে এমন একটা জায়গায়, বুঝছেন, কঠিন একটা জায়গা। মানে আমার বাড়ি থেকে মাত্র 4 কিলো দূরে, কিন্তু আমার এত বছর বয়সে আমি কখনো আসি নাই। এটা হচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ানো আছি, এটা কিন্তু আমাদের গাজীপুর জেলার শেষ মাথায়। এটা হচ্ছে ত্রিমোহনী, যাকে বলে 3 চক্কর দেখতেছেন, 3 রঙের মোহনা। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাজীপুর জেলা এবং ময়মনসিংহ জেলা একত্রিত হয়েছে যেখানে। আজকে আপনাদেরকে নিয়ে যাবো আমরা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগোয়ারি ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য এবং ওই ইউনিয়নের বাজারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করা। আর আমি আমার এই বয়সে এখন পর্যন্ত নিগোয়ারিতে গেছি না, এটা একটা নির্লজ্জের মতো কথা না? এই ভাই আসেন। আর এই নদীর সৌন্দর্যটা দেখুন, এটা খড়িডরি নি কই যেটা আল্লাহ জানে। অরিজিনাল ময়মনসিংহ, সবসময় ময়মনসিংহ কই না মারে, অরিজিনাল ময়মনসিংহ যেতেছি। আর এই জায়গাটায় সবাই ঘুরতে আসতে পারেন। হ্যাঁ, ত্রিমোহনা, এটা হচ্ছে তেরমনি জানারে বলে, আমাদের বর্মি থেকে আসতে হইব। আর অন্যান্য দিক থেকে আসলে তো সবাই চিনে, এক নামে চিনে সবাই। গাজীপুর ছাইরা দিলাম, গাজীপুর শেষ, এখন ময়মনসিংহ ঢুকা পড়তেছি। হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, বুঝছেন। তো বড় মোবাইল চালান না, দেখবেন কেমনে। আমি চালাই। আমি কয় টাকা পাইন, কয় টাকা পাইন সারাদিনে, কেমন কামাই করেন? সারাদিনে 500 টাকা পাওয়া যায়। 500 টাকা পাইন, চলে তো সংসার না? কই আপনারা করতে আইছেন? কোন এলাকার বাড়ি? পাতলাশি। পাতলাশি, এনে কি করেন? পরীক্ষা দিবার আইছি। নিগোয়ারি ইউনিয়ন, যার দক্ষিণে অবস্থিত গাজীপুর জেলা, যার আয়তন 6 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 35,000। ইউনিয়নের প্রধান বাজারটি খুব বেশি বড় না, কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্রাচীন আমলের কিছু পুরাতন দোকানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বাজারের 3 পাশেই নদী, যেহেতু নদীকে কেন্দ্র করে বাজারটি গড়ে ওঠা। বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ার ফলে কালক্রমে বাজারটি আস্তে আস্তে অবনতি হয়ে গেছে। বাজারের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনার মনে হবে গ্রামের ভিতরে কোনো সবুজে ঘেরা বাগানে চলে এসেছেন। জি, আমাদের নিগোয়ারি তেরমুনির বাজার। আন্দাজি কই না বাড়ায় কই, কমায় কই না। এটার বয়স আনুমানিক 120 বছরের মতো হবে। এখন প্রতিদিনই বাজার। ও আচ্ছা আচ্ছা। আপনি কি বর্তমান মেম্বার না সাবেক? না, আমি সাবেক মেম্বার ছিলাম। হাসি খুশি মানুষ, আপনার তো ভোট দেওয়ার কথা জনগণের। কেন ভোট দেও না কেলিকা মেম্বারশিপ রে? না, বলতেছে তো। আপনাদেরকে আমরা একটু স্কুলের ভিতর, মনে হচ্ছে নদীর উপর একটি দ্বীপ ভূখণ্ড দাঁড়িয়ে আছে এবং তার মাঝেই গড়ে উঠেছে একটি হাই স্কুল, একটি কলেজ এবং একটি প্রাইমারি স্কুল। যাতায়াত ব্যবস্থার অসুবিধা থাকা সত্ত্বেও এখানকার শিক্ষার মান প্রায় 75%। শুকনো মৌসুমে ছাত্রছাত্রীদের স্কুল কলেজে আসার জন্য কিছুটা সুবিধা থাকলেও বর্ষার সময় বেকায়দায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। পানির কারণে ভৌগোলিক অবস্থান কিছুটা বিপজ্জনক হলেও প্রাকৃতিক পরিবেশে ভরপুর নিগোয়ারি ইউনিয়ন পরিষদ এবং সেই সাথে তার বিদ্যালয়গুলি। এলাকার মানুষের অত্যন্ত একটা কষ্টের বিষয় হচ্ছে, এই এলাকার প্রধান যে সড়কটা আছে, যে কাউরাইত গয়েশপুর থেকে এসে এই সড়কটা এসে এই নিগোয়ারিতে লাগছে, কিন্তু এই সড়কটা এখনো কাঁচা। এটাকে আসলে এটা ভাবা সম্ভব, চিন্তা করা সম্ভব? বাংলাদেশে একটা ইউনিয়নের রাস্তা এখনো কাঁচা। আপনি যখন মেম্বার ছিলেন তখন এটা করেন না, কারণ কি? মেম্বার ছিলাম বলে তো আমি পাকা রাস্তা করার মতো ক্ষমতা আমার নাই। সময় কইছে রাস্তা করব, কিন্তু আর রাস্তা করলে কি আপনাদের উপকার হইতো? গলে তো বড় হইতো। মরে গেলাম স্কুল দেবো, বুঝছেন, লেবু দেওয়া বেশি, এদিকে মনে লেবু সস্তা। যে নৌকাগুলো আছে আপনার, কিন্তু প্রায় হাজার হাজার মানে ছেলেমেয়েরা স্কুলে আসা যাওয়া করে, বুঝছেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। তা আমি যতটুকু শুনছি, এখন একদম ছাত্র, আমি একটু ধরে না জিগাই হাতা নাকি কথা, একটু ধর্মাচ্ছে, একটু জিগাইতাম। টাকা নেন ছাত্রছাত্রীদের কাছ থেকে? টাকা নেন না। আবার পাবলিকের কাছ থেকে কি তাহলে বেশি নেন নাকি? কত করে নেন মাথা পিছু? হ্যাঁ, 5 টাকা করে। আমি দেয় আমার কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে, কারণ বন্ধু মানুষ। মাথা নষ্ট করা ভিউ দেখতে চাইলে অবশ্যই আপনারা নিগোয়ারি, আবার সুতারসর, আর ওইটা হচ্ছে গাজীপুরের ত্রিমোহনী না, এই 3টার যে কোনো একটা জায়গায় আসলে আপনারা মাথা নষ্ট করা ভিউ দেখবেন। আর নিগোয়ারিবাসী যারা আছেন অবশ্যই আশেপাশের সমস্ত মানুষ ভিডিওটা শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্তই।